আমরা বলতে চাই, শুধুমাত্র আমার বোন আসিয়ার ধর্ষণের বিচার করলেই হবে না, আমার বোন মুনিয়ার ধর্ষণের বিচার করতে হবে। আমার বোন তনুর ধর্ষণের বিচারও এই বাংলায় করতে। আমার যে মেয়ের লজ্জাস্থানকে ব্লেড দিয়ে কেটে তারপরে সেই নরপশুরা আমার যে বোনকে নির্যাতন করে, যতদিন না পর্যন্ত ফাঁসি কার্যকর করতে পারবেন না ততদিন পর্যন্ত ধর্ষণের মাত্রা বেড়েই যাবে। একটা ধর্ষণের বিচার করতে যদি 90 দিন লাগে, তাহলে এই 90 দিনে আর কতটা ধর্ষণ হবে তা আমরা জানি না। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রশাসন ও সরকারকে জানান দিতে চাই, এই দেশ মাটি ও মানুষের মানচিত্রকে রক্ষা করতে হবে। আমাদের বোন, আমাদের মেয়ে মাগুরার আসিয়া, তার যদি ডাক্তারি রিপোর্ট আপনারা সবাই যদি মনোযোগের সাথে যদি দেখেন পড়েন, আপনাদের চোখের পানি মনের অজান্তে চলে যাবে। আমার সেই বোন, আমার সেই মেয়ের লজ্জাস্থানকে ব্লেড দিয়ে কেটে তারপরে সেই নরপশুরা আমার সেই বোনকে নির্যাতন করে, আমরা অনতিবিলম্বে এই নরপশুকে রমজানের মধ্যেই ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য দাবি জানাচ্ছি। রমজানের পরে ঈশা ছাত্র আন্দোলনকে নিয়ে আমরণ অন্বেষণ করে এই রায়কে বাস্তবায়ন করবো আমরা ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় ছাত্রদের পাশে ছিল, থাকবে এই আশাবাদ ব্যক্ত করে যারা আজকের মিছিলে আসছেন সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আবারও কথা হবে।